বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো আজকে ধনেপাতা এনেছি, আর এই শীতের দিনে ধনেপাতা কিন্তু খুব সহজে পাওয়া যায়, আর এখন কিন্তু ধনেপাতার প্রচুর দাম কম, তাই ধনেপাতা চাটনি করব। আর এই চাটনিটা করে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে, খুব সহজে তোমরাও করে নিতে পারবে। ধনেপাতার চাটনিটা একবার যে খাবে সে কিন্তু বলবে বারবার এইভাবে করার জন্য। আমরা তো সবসময় ধনেপাতা বাটা খাই, বাটা না খাই এইভাবে ধনেপাতার চাটনিটা করতে পারো। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকে বাজার থেকে দেখো এক প্যাটি ধনেপাতা এনেছি, আর এখনও শীত পড়তে শুরু করছে, আর এই শীতে কিন্তু ধনেপাতা খুব সহজে পাওয়া যায়। এখন কিন্তু ধনেপাতার খুব দাম কম, এই সময় ধনেপাতা এনে ধনেপাতার এই চাটনিটা করে রাখতে পারো। এই ধনেপাতার চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব সাধারণভাবে চাটনিটা করছে। আর এই চাটনিটা করে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে। প্রথমে দেখো ধনেপাতার এই গুঁড়াগুলো আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আমি হাত দিয়ে করছি, তোমরা বটি দিয়েও কিন্তু গুঁড়াটা পরিষ্কার করে নিতে পারো, কারণ ধনেপাতার এই গুঁড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খুব অল্প সময়ে এই চাটনিটা করে নিতে পারবে, আর এই চাটনিটা খেতে এত দুর্দান্ত লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। আজকে ঘরে থাকা উপকরণ দেওয়া সাধারণভাবে করছি, এই চাটনিটা করে তোমরা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে। প্রথমে সব ধনেপাতাগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা সব ধনেপাতাগুলো পরিষ্কার করে নিয়েছে, দেখো এইভাবে কিন্তু গুঁড়াগুলো পরিষ্কার করে নেবে। এবার এই ধনেপাতাগুলো আমি ধুয়ে নেব। এর মধ্যে আমি জল নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই ধনেপাতা থেকে কতটা নোংরা বেরোচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই ধনেপাতার মধ্যে কিন্তু অনেক বালি আর নোংরা থাকে। দেখো তোমরা জলটা দেখেই বুঝতে পারছো। এই ধনেপাতাগুলো পরিষ্কার জল দিয়ে আমি 3-4 বার ধুয়ে নিয়ে আসবো এইভাবে। বন্ধুরা ধনেপাতাগুলো দেখো আমি 5-6 বার ধুয়ে এনেছি। এবার এই জায়গায় এরকম একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে ধনেপাতাগুলো একটু ছড়িয়ে দেবো যাতে ধনেপাতার গায়ে জল না থাকে, সেইভাবেই কিন্তু রাখতে হবে। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রোদের মধ্যে রেখে দেবো, তাহলে ধনেপাতার গায়ে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না। ধনেপাতাগুলো এইভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার এটা এক সাইডে রোদের মধ্যে আমি 15 মিনিট এইভাবেই রেখে দিব। একটা বাটির মধ্যে আমি তেঁতুল নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল নিলাম। এবার আমি এই তেঁতুলটা জলের সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দেবো। এখানে কিন্তু তেঁতুলের দানা বা তেঁতুলের এই আঁশগুলো আমার লাগবে না, আমি শুধুমাত্র এখানে তেঁতুলের কাতটা নেব। আর এই জায়গায় এই ধনেপাতার জন্য এটুকু তেঁতুলের কাতই কিন্তু হয়ে যাবে। তোমরা এই তেঁতুলের কাতটা কম বেশি করে নিয়ে নিতে পারো। এইভাবে হাত দিয়ে চটকে আমি জলের সাথে ভালো করে তেঁতুলটা মিশিয়ে নেব, তাহলে 5 মিনিট পর কিন্তু এর থেকে আমি খুব সুন্দরভাবে তেঁতুলের কাতটা বের করে নিতে পারবো। এইভাবে কিছুক্ষণ তেঁতুলটা ভিজিয়ে রাখবো। এদিকে আবার ধনেপাতাটা নিয়ে চলে আসলাম। দেখো ধনেপাতার কিন্তু গাটা শুকিয়ে গিয়েছে। এবার চলো এই ধনেপাতার চাটনিটা আমি তৈরি করে নিই। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, এবার এই কড়াইয়ের উপরে আমি ধনেপাতাগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু কোনো তেল দেবো না, তেল ছাড়া ধনেপাতাটা প্রথমে এইভাবেই নেড়ে চেড়ে নেবো। কিন্তু মিডিয়াম আগুন রাখলে হবে না, মিডিয়াম টু হাই আগুনে এই ধনেপাতাটা কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এর মধ্যে দেখো আস্তে আস্তে কিন্তু জল ছাড়বে। আর জল ছাড়লে আমি মিডিয়াম আগুনে করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। মিডিয়াম টু হাই আগুনে এটা একটুখানি জাল দিয়ে নিতে হবে। এটা 4 থেকে 5 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেবো, তাহলে কিন্তু ধনেপাতার এই জলটা আছে, জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে নেবে। আর এখন কিন্তু আমি লবণ দিইনি, লবণ দিলে আরও জল বেরোবে। এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপরে আমি কিন্তু লবণ দেবো। বন্ধুরা 5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে, আর দেখো ধনেপাতাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু প্রথমে খেয়াল করেছো ধনেপাতার মধ্যে কিন্তু আমি লবণ দিইনি। এখন লবণটা নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই আমি নেড়ে চেড়ে নেবো, তাহলে ধনেপাতার মধ্যে যে জল ভাবটা থাকবে সেই জল ভাবটা কিন্তু পুরোটাই টেনে নেবে। প্রথমে যদি আমি এইখানে লবণটা দিতাম তাহলে ধনেপাতা থেকে আরও জল বেরোতো। দেখো লবণ দেওয়ার সাথে সাথে আবার কিন্তু জল বেরোচ্ছে, আর প্রথমে দিলে কিন্তু আরও বেশি জল বেরোতো। এর জন্য এইভাবে প্রথমে টানিয়ে ভালো করে তারপরে লবণ দেবে। এবার আরও 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম টু হাই আগুনে এভাবে জাল দিয়ে নেবো। আর এটা কিন্তু পুরোটা মিডিয়াম টু হাই আগুনে, একদম মিডিয়াম আগুনে করা যাবে না, মিডিয়াম আগুনে করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। ধনেপাতার কিন্তু একদম জল টানিয়ে নিয়েছে, আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। এবার এই ধনেপাতাগুলো আমি এই বাটির মধ্যে তুলে নিলাম। এই বাটিটা 5 মিনিট রেখে দেবো, কারণ এটা কিন্তু গরম গরম বাটা যাবে না, এটা একটু ঠান্ডা করে নেব। এদিকে এবার তেঁতুলটা নিয়ে নিলাম। দেখো তেঁতুলটা কিন্তু ভালো করে গলে গিয়েছে। এবার এর থেকে ভালো করে আমি এর আটি ও আঁশগুলো ফেলে দেবো, কারণ এইগুলি থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো আর এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমার বাসন মাজার কাজে ব্যবহার হবে। তোমরা কাঁসার বাসন কিন্তু এগুলো দিয়ে মাজতে পারো, কাঁসার বাসনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে।
এইভাবে ভালো করে আমি তেঁতুলের কাপটা নিয়ে নেব। আর তেঁতুলের কাপটা পরিষ্কার করে নিতে হবে, দানা থাকলে একটুও ভালো লাগবে না। এবার এই তেঁতুলের কাদার মধ্যে দেখো আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এই লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এর সাথে জিরের গুঁড়ো দিলাম, এই লবণ নিলাম, ও বড় চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ নিয়েছি। এবার সব কিছু এই তেঁতুলের সাথে আমি মিশিয়ে নেব মধ্যে। এবার দেখো আমি 3 চামচ চিনি নিয়ে নেব। একটু মিষ্টিটা কম বেশি নিয়ে নিতে পারো, মানে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। মিষ্টি ঝাল টক তিনটে কিন্তু সমান থাকবে। তোমাদের যদি মিষ্টিটা বেশি পছন্দ না হয় তাহলে এখানে কিন্তু কম করে নিতে পারো, বা বেশি তোমাদের যেরকম প্রয়োজন হয় সেরকমই কিন্তু নিয়ে নিতে পারো। ইচ্ছে করলে 3 চামচের বেশিও নিতে পারো বা 3 চামচের কমও নিতে পারো। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এটা এক সাইডে 5 মিনিট রেখে দেবো, তাহলে এর সাথে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে দেখো একদম মিহি কিন্তু পেস্ট করে এনেছি, এইভাবেই করতে হবে। আর এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না বন্ধুরা। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তেলটা একটুখানি কিন্তু আমি পরিমাণে বেশি নিয়েছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে সম্বার দিয়ে দিলাম। সাথে আমি 7-8 শুকনো লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কাগুলো এইভাবে আমি ভেঙে দেবো, তাহলে কিন্তু এর ঝালটা এর মধ্যে ঢুকে যাবে। আর এর সাথে দেখো বড় সাইজের একটা রসুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। পুরো রসুনটা আমি নিয়ে নিলাম। 1 সেকেন্ড ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি যে তেঁতুলের কাপটা রেডি করেছি, তেঁতুলের কাপটা আমি নিয়ে নিলাম। 1 মিনিট নেড়ে চেড়ে নেবো। দেখো এই জায়গায় আমি সম্বারটা প্রথমে দিয়ে দিয়েছি একসাথে, কারণ আমার আর একটা কড়াই আলাদা করে আমি আর ভরাতে চাইনি। তোমরা ইচ্ছে করলে আমি এখানে যে শুকনো লঙ্কা কালো জিরে ও রসুনটা সম্বাদ দিয়েছি, এটা কিন্তু হওয়ার পরে শেষেও দিতে পারো, যেরকম তোমাদের পছন্দ হয়। আর অল্প সময় যদি করতে চাও তাহলে কিন্তু একবারে সম্বাদ দিয়ে এটা বসিয়ে নিতে পারো। এখন 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই কিন্তু আমি রান্না করে নেবো। 1.5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে পাতা বাটাটা করেছি, ধনেপাতা বাটাটা নিয়ে নিলাম। পাতা বাটাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কিন্তু রান্না করতে হবে। দেখো এই জায়গায় আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দিয়েছি। এর পুরো ঝালটা কিন্তু এর মধ্যে নিয়ে নেবে, লঙ্কা দিতে হবে না। তোমরা যদি এর থেকে আরও ঝাল বেশি পছন্দ করো তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়োও কিন্তু নিয়ে নিতে পারো, বা কাঁচা লঙ্কা বেটেও নিতে পারো। এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আরও একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, সামান্য একটু টানিয়ে নিতে হবে। এইভাবে ধনেপাতার চাটনিটা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা তোমরা গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারো। আজকে একদম নতুনভাবে ধনেপাতার চাটনিটা করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা এখানে ধনেপাতার চাটনিটা হয়ে গিয়েছে। আর দেখো এর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই চাটনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এতে কিন্তু ততটাই টেস্টি হয়। করে গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো।